গল্পের শুরুটা হয় ৯০ দশকের এক হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে, যারা প্রায় ১৫ বছর ধরে একটি সন্তান পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিল। তারা বহু হাসপাতাল ডাক্তার ঘুরে ঘুরেও একটি সন্তানের মুখ দেখতে পাননি। কিন্তু হঠাৎ করে একদিন অলৌকিকভাবেই তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যান। এতে তাদের মধ্যে আনন্দের কোনো সীমা থাকে না। এর ঠিক ৯ মাস পর এক রাতে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে সে নিজেই তার স্ত্রীর ডেলিভারি করতে বাধ্য হয়। বাচ্চার জন্ম তো নেয়, কিন্তু তার শরীরে কোনো রকম নড়াচড়াই ছিল না। তখনই সেই লোকটার একটা কথা মনে পড়ে। বহু বছর আগে এক রহস্যময় ট্রান্সজেন্ডার, আমরা যাকে হিজড়া বলি, সে তাকে বলেছিলেন যে তোমার অবশ্যই একদিন সন্তান হবে, আর সেদিন আমার কথা মনে পড়বে। এরপরে লোকটা ঈশ্বরের কাছে তার বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই একটা রহস্যময় আলো আকাশ থেকে নেমে এসে তার বাচ্চার শরীরে মিশে যায় এবং বাচ্চাটির সাথে সাথে কেঁদে ওঠে। কিন্তু ঠিক পরের দিন সকালে এমন কিছু ঘটে যা দেখে বাবা মার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। রাতে জন্ম নেওয়া সেই ছেলেটি সকালে হুট করে একটা মেয়েতে পরিণত হয়ে গেছে। আস্তে আস্তে তারা বুঝতে পারে যে তাদের এই সন্তানটি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেয়ে এবং সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছেলে হয়ে যায়। এটা দেখে তারা অবাক তো হয়, কিন্তু একে ঈশ্বরের আশীর্বাদ মেনে নিয়ে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। তার বাচ্চার নাম রাখে রজনী এবং তারা বিভিন্ন শহর ঘুরে ঘুরে তারা এই অদ্ভুত সত্যটি সবার কাছ থেকে আড়াল করে রাখে। সময় পেরিয়ে যায় এবং রজনী ১৮ বছরে পা দেয়, কিন্তু তখনই একদিন এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। দিনের বেলা থাকা মেয়ে রজনী একাই তার বাবা মার শেষ দাওটা সম্পন্ন করে। যখন রাতে ছেলে রজনী ফিরে আসে, তখন সে জানতে পারে যে তার বাবা মা আর এই দুনিয়ায় বেঁচে নেই। সে একদম ভেঙে পড়ে এবং নিজের বোনের মতো অন্য রূপটির উপর রেগে যায়। কেন সে তার জন্য অপেক্ষা করলো না? আসলে দুজনে একই শরীরে থাকলেও তারা কখনো সামনাসামনি দেখা করতে পারে না। তাই তারা একটি মোবাইলে ভয়েস রেকর্ডিং করে একে অপরের সাথে যোগাযোগ করত। ছোটবেলা থেকে দুজনের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা, আর তাই প্রায় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। মেয়ে রজনী পড়াশোনায় খুবই ভালো ছিল এবং সে একটা জেনেটিক ল্যাব চাকরিও পেয়ে যায়। সে তার পুরুষ রূপকে খোঁচা মেরে বলে যে সে কোনো পড়াশোনা করেনি এবং সারা জীবন তাকে তার উপরে নির্ভর করে থাকতে হবে। এই কথাটা ছেলে রজনীর বুকে খুব আঘাত দেয়। আসলে সে কখনো স্কুল বা কলেজে যাওয়ার সুযোগই পায়নি, কারণ তার অস্তিত্ব ছিল শুধু রাতের বেলাতেই। নিজেকে প্রমাণ করার জন্য ছেলে রজনী একটা পাবে চাকরি শুরু করে। নিজে কঠোর পরিশ্রমে সে খুব দ্রুতই একজন দারুণ বারটেন্ডার হয়ে ওঠে, আর সেখানে তার পরিচয় হয় সংযুক্ত নামের এক ভীষণ সুন্দরী ও বড়লোকের মেয়ের সাথে। প্রথমে তো সে মেয়েটির রূপ দেখে আকৃষ্ট হয়, কিন্তু পরে তাদের মধ্যে এক মিষ্টি বন্ধুত্ব এবং সেখান থেকে ভালোবাসা শুরু হয়। অন্যদিকে দিনের বেলা মেয়ে রজনী যে ল্যাবে কাজ করে সেখানে কার্তিক নামের একটা ছেলেও চাকরি করত। কার্তিক একটু ফ্ল্যাট স্বভাবের ছেলে ছিল। রজনীর সাথে মেশার পর সে জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করে। আস্তে আস্তে মেয়ে রজনীও তার প্রতি আকৃষ্ট হতে থাকে। এবার গল্পের সবচেয়ে চমৎকার অংশটা শুরু হয়। একই শরীরে থাকা দুটো আলাদা মানুষের জীবনে এখন চলছে দুটো সম্পূর্ণ আলাদা প্রেমের গল্প। একদিকে ছেলে রজনী সংযুক্তকে ভালোবাসে, তো অন্যদিকে মেয়ে রজনী মন দিয়ে বসেছে কার্তিককে। কিন্তু একই শরীরে দুটো রিলেশন কিভাবে সামলানো যাবে? তারা দুজনে কি নিজেদের ভালোবাসাকে সার্থক করতে পারবে? আর রজনীর এই রহস্যময় অবস্থার পেছনে কি কোনো বিজ্ঞান কাজ করছে, নাকি অলৌকিক কোনো আশীর্বাদ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? মেয়ে রজনী আর কার্তিকের সম্পর্কটা সামনের দিকে এগোতে পারছিল না, কারণ সন্ধ্যা ৬টা বাজার সাথে সাথেই মেয়ে রজনী হুট করে ছেলেতে রূপান্তরিত হয়ে যেত। আর এই কারণে সে কার্তিককে নিজের আসল সত্যিটা বলার সাহস জোগাতে পারছিল না। অন্যদিকে ছেলে রজনী আর সংযুক্তার ভালোবাসা দিন দিন আরও গভীর হতে শুরু করেছিল। একদিন পাবে রজনী তার বন্ধু রাজু ভাইকে এতটাই মদ খাইয়ে দেয় যে সে পুরোপুরি বেহুশ হয়ে পড়ে। বাধ্য হয়ে রজনী তাকে নিজের বাড়িতেই নিয়ে আসে এবং দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন রাজু ভাইয়ের চোখ খোলে, তখন সে দেখে যে তার পাশে একটা মেয়ে ঘুমিয়ে আছে। সে তো পুরোপুরি ঘাবড়ে যায়। আসলে রাতের সেই ছেলে রজনী সকাল ৬টা বাজার পর এখন মেয়ে রজনী হয়ে গেছে। মেয়ে রজনী কোনো রকমের পরিস্থিতি সামাল দেয় এবং রাজু ভাইকে বাড়ি থেকে বিদায় করে, কিন্তু রাজু ভাইয়ের মনে খটকা লেগে যায়।
সে আস্তে আস্তে আসল সত্যিটা ঠিকই বের করে ফেলে যে রজনী কোনো দুজন আলাদা মানুষ নয়, বরং সে একই মানুষ যে দিনের বেলা মেয়ে আর রাতের বেলা ছেলে হয়ে যায়। এই গোপন রহস্যটা জেনে যাওয়া সেই ছিল প্রথম বাইরের কোনো মানুষ। এর মধ্যে ল্যাবের ম্যানেজারও মেয়ে রজনীর উপর সন্দেহ করতে শুরু করে। তার মনে হচ্ছিল যে রজনী তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। একদিন সে রজনীর পিছু নেওয়া শুরু করে। রজনী ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তখন সন্ধ্যা হতে চলছিল। যদি 6টা বাজার পর সে ম্যানেজারের সামনে ছেলেতে বদলে যায়, তবে তো এক মস্ত বড় রহস্য ফাঁস হয়ে যাবে। রজনী দৌড়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ম্যানেজারের গুন্ডারা তাকে ধরার জন্য সেখানেও পৌঁছে যায়। ঠিক তখনই ঘড়িতে 6টা বেজে যায় এবং মেয়ে রজনী সাথে সাথে ছেলে রজনীতে পরিণত হয়। এবার ছেলে রজনী একাই সব গুন্ডাদের আচ্ছামতো ধোলাই দেয়। ম্যানেজার তো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে একটু আগে যে মেয়েটা এখানে ছিল তার জায়গায় হঠাৎ একটা ছেলে কিভাবে চলে আসলো। এরপর ছেলে রজনী তড়িঘড়ি করে বাড়ি পৌঁছায়, কিন্তু সেখানে তার জন্য আরও একটা বড় ধাক্কা অপেক্ষা করছিল। সংযুক্তা তার সাথে দেখা করার জন্য সরাসরি তার বাড়িতে চলে এসেছিল। যখন সে ঘরের মধ্যে মেয়েদের জামা কাপড়, মেকআপ আর বাকি সব জিনিসপত্র দেখে, তখন তার মনে হয় যে রজনী হয়তো অন্য কোনো মেয়ের সাথে থাকে আর তাকে ধোঁকা দিচ্ছে। রজনী আপ্রাণ চেষ্টা করে যাতে সে পুরো সত্যিটা খুলে বলতে পারে, কিন্তু সংযুক্তা তার একটা কথাও শোনে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং তাদের সম্পর্কটা সেখানেই শেষ করে দেয়। এই ঘটনাটা ছেলে রজনীকে ভেতর থেকে একদম ভেঙে চুরমার করে দেয়। সে নিজের বোন অর্থাৎ মেয়ে রজনীর জন্য একটা ভয়েস মেসেজ রেকর্ড করে। সেখানে সে বলে যে ছোটবেলা থেকে সে কখনোই একটা স্বাভাবিক জীবন পায়নি। সে স্কুলে যেতে পারেনি, কোনো বন্ধু বানাতে পারেনি। জীবনে প্রথমবার সংযুক্তার মাঝে সে আপন কাউকে পেয়েছিল, কিন্তু আজ সেও তাকে ছেড়ে অনেক দূরে চলে গেল। পরের দিন সকালে মেয়ে রজনী যখন এই মেসেজটা শোনে, সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। জীবনে প্রথমবার সে উপলব্ধি করতে পারে যে তার এই অন্য রূপটি আজীবন কতটা একাকিত্ব আর কষ্ট সহ্য করেছে। সে সিদ্ধান্ত নেয় যে যে কোনো মূল্যে সে সংযুক্তা আর ছেলে রজনীর এই সম্পর্কটাকে আবার জোড়া লাগাবে। সে সংযুক্তার সাথে দেখা করতে যায়, কিন্তু সংযুক্তা তাকেও ভুল বোঝে। সংযুক্তার মনে হয় এটাই বোধহয় সেই মেয়ে যার সাথে রজনী লিভ ইন করছে, আর তাই সে মেয়ে রজনীর কোনো কথাই শুনতে চায় না। সংযুক্তার কথাগুলো শুনে মেয়ে রজনী নিজের ভুলটাও বুঝতে পারে। সে রিয়ালাইজ করে যে সে নিজেও তো কার্তিকের কাছ থেকে তার এই জীবনের মস্ত বড় সত্যিটা লুকিয়ে রেখেছে। তাই সে ঠিক করে এবার কার্তিককে সব সত্যি কথা জানিয়ে দেওয়ার সময় এসেছে। একদিন সে কার্তিককে নিজের বাড়িতে ডাকে। কার্তিক তো খুশিতে আত্মহারা। বাড়ি পৌঁছানোর পর দুজন খুব কাছাকাছি আসে এবং একে অপরকে কিস করতে শুরু করে। ঠিক তখনই ঘটে সেই অদ্ভুত কাণ্ড। ঘড়িতে ঠিক সন্ধ্যা 6টা বেজে যায়। কার্তিকের চোখের সামনে মেয়ে রজনী আস্তে আস্তে ছেলে রজনীতে বদলে যেতে শুরু করে। এই দৃশ্য থেকে কার্তিকের তো জ্ঞান হারানোর দশা। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না যে একটু আগে যে মেয়েটাকে সে জড়িয়ে ধরেছিল সে হুট করে একটা ছেলে হয়ে গেল। সে চরম ভয় আর আতঙ্কে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর ছেলে রজনী সংযুক্তার সাথে দেখা করতে যায়। সংযুক্তা তখন আগে থেকেই তার উপর মারাত্মকভাবে রেগেছিল। সে মদের ঘরে রজনীকে যাচ্ছে তাই শোনাচ্ছিল এবং বলে যে সে তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কিছুক্ষণ পরে সংযুক্তা সেখানে বেহুশ হয়ে পড়ে। রজনী তখন তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে কার্তিকও তখন চরম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে তো মেয়ে রজনীকে প্রপোজ করার জন্য আংটি নিয়ে এসেছিল, কিন্তু চোখের সামনে একটা মেয়ের হুট করে ছেলে হয়ে যাওয়ার ব্যাপারটা সে কিছুতেই মানতে পারছিল না। আর সেই ঘোরের মধ্যেই তার একটাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাকেও ঠিক ওই একই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কার্তিক আর ছেলে রজনীর সামনাসামনি দেখা হয়। পরে রজনী তার বোন অর্থাৎ মেয়ে রজনী রেখে যাওয়া ভয়েস মেসেজটা শুনে। সেখানে মেয়ে রজনী বলছিল যে সে সংযুক্তাকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনো কথাই শুনেনি। এটা শোনার পর ছেলে রজনী বুঝতে পারে যে তার বোন আসলে তাকে সাহায্য করতেই চেয়েছিল। তাই সে কার্তিককে ডেকে সমস্ত সত্যিটা খুলে বলে যে তারা দুজনে কোনো আলাদা মানুষ নয়, বরং একই শরীরে দুটো রূপ, যারা সকাল হলে মেয়ে আর রাত হলে ছেলে হয়ে যায়। কার্তিক এই অদ্ভুত সত্যিটা শুনে তাজ্জব বনে যায়, কিন্তু সে রজনীকে মন থেকে মেনে নেয়। সে বলে দিনে যদি সে মাত্র 12 ঘন্টার জন্য তাকে পায় তাতেও তার কোনো আপত্তি নেই। কার্তিকের মুখে এই কথা শুনে মেয়ে রজনী খুশিতে আত্মহারা হয়ে ওঠে
এবার মেয়ে রজনী আর কার্তিকের সম্পর্কটা আরও মজবুত হতে শুরু করে, কিন্তু ছেলে রজনী আর সংযুক্তার মাঝের দূরত্বটা এখনও রয়ে যায়। ঠিক তখনই গল্পে আসে এক নতুন মোড়। মেয়ে রজনীর জীবনে প্রথমবারের মতো পিরিয়ডস বা ঋতুস্রাব শুরু হয়, আর এরপর থেকে অলৌকিক নিয়ম ভেঙে সে টানা কয়েকদিন আর ছেলেতে রূপান্তরিত হয় না, বরং একটানা মেয়ে রূপেই থেকে যায়। এটা দেখে সে নিজেও ভীষণ অবাক হয়ে যায়। অবশ্য কিছুদিন পর শরীর পরিবর্তনের চক্রটা আবার শুরু হয়, তবে এবার আসে এক নতুন নিয়ম। আগে তারা ঠিক সকাল 6টা আর সন্ধ্যা 6টার নির্দিষ্ট সময়ে একে অপরে রূপান্তরিত হতো, কিন্তু এখন তাদের আবেগ বা ইমোশন যখনই খুব বেড়ে যায় আর হার্টবিট তেজ হয়ে ওঠে, তখনই হুট করে তারা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলেতে বদলে যেতে শুরু করে। এই নতুন নিয়মের কথা কিন্তু ছেলে রজনী জানতো না। সে সংযুক্তাকে সব সত্যি জানানোর জন্য তাকে ডাকে এবং বলে যে সকাল 6টা বাজলেই সে মেয়ে হয়ে যাবে। কিন্তু এবার আর নির্দিষ্ট সময়ে তেমন কিছুই হয় না। সংযুক্তার মনে হয় রজনী হয়তো আবারও তার সাথে কোনো নাটক করছে, আর তাই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই রজনী ভীষণ ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে, আর কান্নার চোটে তার বুক ধড়ফড়ানি বাড়তে থাকে। সে হঠাৎ করে সবার সামনে মেয়ে রজনীতে বদলে যায়। এবার সবাই বুঝতে পারে যে এই পরিবর্তনের কারণ আর সময় নয়, বরং তাদের ভেতরের ইমোশন বা আবেগ। কার্তিক তখন সংযুক্তাকে পুরো সত্যিটা বুঝিয়ে পড়ে। ঠিক তখনই সংযুক্তার চোখের সামনে মেয়ে রজনী আবারও ছেলে রজনীতে রূপান্তরিত হয়ে যায়। এই অলৌকিক দৃশ্য নিজের চোখে থেকে সংযুক্তার মনে আর কোনো সন্দেহ থাকে না যে রজনী তাকে কখনো কোনো মিথ্যা বলেনি। এবার সংযুক্তা মন থেকেই ছেলে রজনীকে আবার আপন করে নেয়। অন্যদিকে কার্তিক আর মেয়ে রজনীও তাদের ভালোবাসা ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। কিন্তু তখনই সামনে আসে এক নতুন সমস্যা। এখন রজনী যে কোনো সময় একটু আবেগপ্রবণ হলেই তার রূপ বদলে যায়, যা তাদের জীবনকে আরও বেশি কঠিন করে তোলে। এই সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে কার্তিক আর মেয়ে রজনী মিলে ল্যাবে জোর কদমে রিসার্চ শুরু করে। তারা একটা বিশেষ ওষুধ তৈরি করে, যা দিয়ে কিছু ঘন্টার জন্য এই হুটহাট রূপান্তর হওয়া আটকে রাখা সম্ভব। কিন্তু ঠিক এই সময়ে গল্পের আসল ভিলেন সামনে চলে আসে। সে রজনীর এই অদ্ভুত ও অনন্য জিনগত বৈশিষ্ট্যের কথা জেনে গিয়েছিল। সে রজনীকে অপহরণ করে বিদেশে পাচার করার এবং তার শরীরের উপর অবৈধ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কোটি কোটি টাকা কামানোর নীল নকশা তৈরি করে। এরপরে রজনী আর সেই খলনায়কের মধ্যে শুরু হয় এক মারাত্মক ধস্তাধস্তি ও মারপিট। লড়াই চলাকালীন রজনীর বুকে মারাত্মক চোট লাগে এবং তার হৃৎপিণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে সাথে সাথে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তার প্রাণ বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। অবশেষে অপারেশন সফল হয় এবং তার প্রাণ বেঁচে যায়। কিন্তু এই হার্ট ট্রান্সপ্লান্টের পর ছেলে রজনী চিরতরের জন্য গায়েব হয়ে যায়। এখন শুধু মেয়ে রজনীর অস্তিত্বটুকুই বেঁচে থাকে, কারণ তাদের এই রূপান্তরের পুরো ব্যাপারটা জড়িয়ে ছিল তাদের পুরনো হার্ট আর ইমোশনের সাথে। আর নতুন হৃৎপিণ্ড বসার পর সেই অলৌকিক ক্ষমতা চিরতরে শেষ হয়ে যায়। এই কথা শুনে মেয়ে রজনী ভেতর থেকে একদম ভেঙে পড়ে। তার মনে হতে থাকে সে যেন নিজের আপন ভাইকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে, কারণ তারা দুজনে পুরোটা জীবন একই শরীরে একসাথে কাটিয়েছিল। অন্যদিকে সংযুক্তাও মারাত্মক আঘাত পায়, কারণ সে ছেলে রজনীকে মনে প্রাণে ভালোবাসত। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে চিরদিনের জন্য তার ভালোবাসা থেকে দূরে চলে যায়। তবুও সে বাস্তবতাকে মেনে নেয় এবং মেয়ে রজনীর পাশে এসে দাঁড়ায়, তাকে মানসিকভাবে সাপোর্ট করে। কিছুদিন পর সংযুক্তা নিজেই মেয়ে রজনী আর কার্তিককে আবার কাছাকাছি নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে। অবশেষে সব বাধা পেরিয়ে রজনী আর কার্তিকের ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং তারা নতুন সংসার শুরু করে। দেখে মনে হচ্ছিল যে এবার বুঝি সব সমস্যার সমাধান হয়ে গেল এবং গল্পটা এখানেই শেষ। কিন্তু সিনেমাটা একদম শেষ মুহূর্তে দর্শকদের এক মস্ত বড় ঝটকা দেয়। বিয়ের প্রায় 1 বছর পর রজনী আর কার্তিকের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। পুরো পরিবারে যখন আনন্দের জোয়ার বইছিল, ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে একটা রহস্যময় আলো নেমে এসে সেই ছোট বাচ্চার শরীরে মিশে যায়। আর ঠিক পরের মুহূর্তে সেই মেয়ে বাচ্চাটি একটি ছেলে বাচ্চাতে রূপান্তরিত হয়ে যায়। এই দৃশ্য দেখে রজনী আর কার্তিক দুজনেরই চোখ যেন চড়ক গাছে উঠে যায়। অর্থাৎ বন্ধুরা, ছেলে রজনীর সেই আত্মিক শক্তি, সেই রহস্যময় এনার্জি কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। সে
কোনো না কোনো উপায়ে তাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে আবারও ফিরে এসেছে। তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা, যে অদ্ভুত অলৌকিক ক্ষমতা রজনীর শরীরে ছিল তা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং জিনের মাধ্যমে তা চলে এসেছে তার সন্তানের ভেতরেও। আর সিনেমার এই মাইন্ড ব্লোয়িং এন্ডিং কিন্তু পরিষ্কার ইশারা করছে যে খুব জলদি এই সিনেমার পার্ট 2 আসতে চলেছে। তো বন্ধুরা, এই ধামাকা টুইস্টের সাথে শেষ হলো আজকের এই মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো মুভির রহস্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।